সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে রয়েছি গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট দস্তরনগর এলাকায়, যেখানে আগামীকাল এখানে কিন্তু একটা বিশাল নৌকা বাইচ অনুষ্ঠিত হবে। তো আমি এই মহল্লায় এসে সরাসরি তাদের কাছ থেকে জানানোর চেষ্টা করব আসলে কোন টাইমে কিভাবে নৌকা বাইচটি হচ্ছে, সার্বিক কার তত্ত্বাবধানে কিভাবে হচ্ছে, এই সার্বিক দিক নিয়েই আমি একটু জানানোর চেষ্টা করছি। আর একটু জানিয়ে রাখি, গত সেপ্টেম্বরকে কিন্তু এই গুরুদাসপুরবাসী তথা চলনবিলবাসী মনে রাখবেন, উপজেলা প্রশাসনের আয়োজনে যেটা নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে, সেখানে কিন্তু অনেক দর্শনার্থীর আগমন হয়েছিল। সেখানে 1.5 লক্ষ দর্শনার্থীর অধিক এখানে কিন্তু আগমন হয়েছিল। সেটা থেকেই কিন্তু এখন এই দস্তরনগর নৌকা বাইচ কিন্তু সেটা থেকেই পেরা দিয়ে অনেক দিন পরে কিন্তু এত বড় নৌকা বাইচ অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা যতদূর জানতে পেরেছি, ফজলুল হক সোনার ওনার সভাপতিত্বেই কিন্তু এই নৌকা বাইচটি অনুষ্ঠিত হচ্ছে। আমি সরাসরি তার মুখ থেকেই এটা জানানোর চেষ্টা করছি। আসলে নৌকা বাইচটা কি আয়োজনে, কতগুলো নৌকা আসবে বা কাল কখন থেকে নৌকা বাইচ বিস্তারিত একটু। এটা আমাদের প্রতি বছরের ন্যায় হয়, মাঝখানে হয়তো 3 বছর একটু গ্যাপ ছিল। এবছর আল্লাহর রহমতে এলাকাবাসীর উদ্যোগে আগামীকাল বেলা 11 ঘটিকার সময় আমাদের শুভ উদ্বোধন করবে আমাদের উপজেলা সাবেক চেয়ারম্যান এবং বর্তমানে হলো গুরুদাসপুর বোরাই গ্রামের ধানের শীষের কান্ডারি বা মনোনয়ন পেয়েছে আব্দুল আজিজ, তার নেতৃত্বে তার ইয়েতে আমরা আগামীকাল বেলা 11 ঘটিকার সময় প্রথম রাউন্ড খেলা শুরু হবে। বিগত দিনের কথা যে বলছিলেন, আসলে কি এত বড় বড় নৌকা এত বড় আকারে কি এই অতীতে নৌকা বাইচ হয়েছে? এর আগেও আসছে, কিন্তু এবছরের নৌকার সংখ্যা একটু বেশি, বুঝতে পারছেন। এবছরে মোটামুটি বোঝা যাচ্ছে যে পুরস্কারও আমরা প্রথম পুরস্কার 110 সিসি একটা মোটরসাইকেল, তারপরে আবার দ্বিতীয় পুরস্কার একটা বড় ফ্রিজ, তৃতীয় পুরস্কার আর একটা ফ্রিজ, এই যে আর কি আমাদের এবছরের ইয়াগুলো খুব মানসম্পন্ন। এই জন্য নৌকালারও আমাদেরকে ভালো সাড়া দিচ্ছে বা তাদেরও ইচ্ছা আসার। আমার এলাকায় গত বছর তারা এখানে খেলাধুলা করে গেছে। আমাদের ভালোবাসা, আমাদের আন্তরিকতা, আমাদের সততা সেখানে সুন্দর হয়েছে। এই মর্মে এবছরে আমাদের নৌকার সংখ্যা একটু বেড়ে যাচ্ছে, বেশি হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমি আর একটু জানানোর চেষ্টা করছি সার্বিক তত্ত্বাবধানে যে এই নৌকা বাইচটি অনুষ্ঠিত হচ্ছে, সরাসরি তার মুখ থেকে আমি জানানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শাহিন আলম সরকার। আমি গুরুদাসপুর উপজেলা কৃষক দলের 1 নং সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আমাদের এই গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা নৌকা বাইচ প্রতিযোগিতা এই দস্তরনগর গ্রামে ইতিপূর্বে কয়েকবার হয়েছে। দীর্ঘ 4 বছর গ্যাপ, তারপরে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অনুষ্ঠানটা আমরা করতে যাচ্ছি প্রতিবেশী এলাকা, আমাদের গ্রাম সবার অনুপ্রেরণায় এই অনুষ্ঠানটা আয়োজন করতে যাচ্ছি এবং রাজশাহী বিভাগের মধ্যে সর্ববৃহৎ এই নৌকা বাইচটি আয়োজন হতে যাচ্ছে। আগামীকাল সকাল 11 ঘটিকায় প্রথম রাউন্ডের খেলা শুরু হবে ইনশাআল্লাহ। তো এত বড় নৌকা বাইচ আপনারা যে এলাকাবাসী উদ্যোগ নিয়ে আয়োজন করতে যাচ্ছেন, আগামীকাল সম্পন্ন করবেন, এটা তো অনেক ব্যয়বহুল। এই আপনাদের এই ব্যয় বরাদ্দটা কোথায় থেকে পেয়েছেন? এটা মূলত আমরা দস্তরনগর এলাকাবাসী উদ্যোক্তা, আমরা উদ্যোগ নিয়েছি, কিন্তু এখানে অর্থ সহযোগিতায় আমাদের প্রতিবেশী গ্রাম যেমন কুমারখালী, বিয়াঘাট, নাজিরপুর, মামুদপুর প্রতিবেশী গ্রাম সবাই আমাদের আন্তরিকভাবে অর্থ, শ্রম, মেধা দিয়ে সহযোগিতা করতেছে। আসলে আমি বলতে চাই এক কথায়, এই যে আয়োজনে আমাদের প্রতিবেশী গ্রাম, আমার গ্রাম সহ দস্তরনগর, কুমারখালী, নাজিরপুর, মামুদপুর ও বিয়াঘাট, আমি এই প্রতিবেশী গ্রামদের যারা আমাদের সহযোগিতা করতেছে প্রত্যেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যারা অক্লান্ত পরিশ্রম করছে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে আমাদের সহযোগিতা করতেছে। বৃহৎ নৌকা বাইচে 4 থেকে 5 লক্ষ টাকা এখানে খরচ, একটা গ্রামে একটু জুলুমি। যা হোক, আমরা প্রতিবেশী গ্রাম থেকে সহযোগিতা চেয়েছি, তারা সাড়া দিয়েছে এবং আমাদের আন্তরিকভাবে সহযোগিতা করতেছে। আমি সবার কাছে দাবি করব, করজোড়ে মিনতি করব যে এই অনুষ্ঠানটি যেহেতু অনেক লোকের সমাগম হবে, আমাদের গ্রামের এলাকাবাসী সহ প্রতিবেশী গ্রামের সবাইকে যে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে সবাই সবার স্ব জায়গা থেকে যাতে এই অনুষ্ঠানে কোনো বিঘ্ন না ঘটে, সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠানটি সম্পাদন হয়, এই সহযোগিতা সবাই করবেন। আমি সবার কাছে এই সহযোগিতা কামনা করছি, কারণ ভুল ভ্রান্তির ঊর্ধ্বে মানুষ নয়। আমাদের ভুল হইতে পারে কোথাও, আপনাদের যদি আমাদের কথা কাজে যদি কোথাও কেউ দুঃখ পেয়ে থাকবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আরো একটু জানার চেষ্টা করব এই নৌকা বাইচে কতগুলো নৌকা এখানে আসবে এবং কি কি নৌকা, কি কি ব্র্যান্ড রয়েছে সরাসরি
আপনার কাছ থেকে একটু পরিচয় দেবেন। অসংখ্য ধন্যবাদ। আমি রুহুল আমিন, বিডি নৌকা বাইচ গ্রুপ এবং সেই সাথে এইচআরএম ইংলিশ। আমরা মূলত ইংলিশের মাধ্যমে বাংলাদেশের ট্রেডিশনাল থিংস গুলাকে তুলে ধরার চেষ্টা করি। নৌকা বাইচটা কমেন্ট্রির মাধ্যমে সারা বিশ্বে ছড়াই দিচ্ছে আমরা মূলত। তো বিদেশি লোকজন আমাদের বাইচ গুলো দেখতে আসবে আগামী বছর। এবছর শাহিন রহমান ভাই, সরকার ভাই, হ্যাঁ সরকার ভাই, ওনারা আমাদের সাথে যোগাযোগ করেছিলেন। এখান থেকে হাইস নিয়ে আমাদের সিরাজগঞ্জে আমাদের পিডি নৌকা বাইচ গ্রুপের সম্মানিত অ্যাডমিন শান্ত মন্ডল ভাইয়ের সাথে আসলে ওনারা দেখা করেছিলেন। তো আমাদের বিডি নৌকা বাইচ গ্রুপ ইতিমধ্যেই 6টি নৌকা বাইচ আমরা সিরাজগঞ্জ পাবনাতে আয়োজন করে ফেলেছি এবং এটা হচ্ছে বছরের শেষ বাইচ। আপনারা জেনে খুশি হবেন 85 হ্যান্ডস, 90 হাত এই ধরনের নৌকা আসতেছে। ইতিমধ্যেই পদ্মা এক্সপ্রেস চিনাধুগুড়া ওই নৌকাটা 82 হাত, এছাড়াও একতা এক্সপ্রেস 82 হাত, সবচাইতে বড় যে নৌকা 85 হাত সেটা আসতেছে আপনার হচ্ছে 2 ঘন্টার ভিতরে চলে আসবে এখানে বাংলারবাগ রেশমবাড়ি। এরপরে হচ্ছে আলমদিনা এক্সপ্রেস চিনাধুগুড়া, ওই নৌকাটা কিছুদিন আগে সোনতলা বাইচে আসলে চ্যাম্পিয়ন হয়েছে। আর আরেকটা নৌকা আছে দেওভোগ একতা এক্সপ্রেস, সেটাও চলে এসেছে। নিউ উড়ন্ত বলাকা বনগ্রাম অত্যন্ত নাম করা নৌকা, ওই নৌকাটা আসলে আসতেছে। সব মিলিয়ে এখানে আমরা আশা করছি 10 থেকে 12টা নৌকা আসলে এখানে প্রেজেন্ট হবে। আমরা সো আশা করতেছি যে we are gonna have a fantastic boat race tomorrow. The people they are coming and he said that already that he expecting that more than 5 lakhs people will be gathered here. So আমরা খুবই আশাবাদী যে আগামীকাল 5 থেকে 6 লক্ষ লোক এখানে প্রেজেন্ট হবে এবং মোজো যে পানসি নৌকা বাইচ আমরা বাগাবাড়িতে আয়োজন করেছিলাম সেই টিমটাও এখানে আসবে। যদি তাদের এই পরিবেশটা ভালো হয়, আমাদের বিডি নৌকা বাইচ আমরা যদি দেখি যে একটা ভালো নৌকা বাইচ এখানে অনুষ্ঠিত হচ্ছে, তো পরবর্তীতে আমরা মোজোর স্পন্সরে কিংবা আরো যেসব বেভারেজ গ্রুপ ট্রুপ আছে এদের সাথে কথা বলে আমরা এখানে একটা নৌকা বাইচ আয়োজন করার চেষ্টা করবো আগামী বছর ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আসলে এই পর্যায়ে জানাচ্ছিলাম যে কোন কোন ব্র্যান্ডের নৌকা আসবে, উনি কিন্তু খুব সুন্দরভাবে বলে এবং বুঝিয়ে দিয়েছেন। তো আমি এই পর্যায়ে সরাসরি বিয়াঘাট ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক মঈনউদ্দিন আহমেদ, ওনার কাছ থেকে আমি জানানোর চেষ্টা করছি আসলে এই নৌকা বাইচটা কিভাবে হচ্ছে এবং এই এলাকাবাসীর কেমন সহযোগিতা রয়েছে বা আপনাদের কেমন সহযোগিতা রয়েছে। ইনশাআল্লাহ আমরা ধরেন দস্তানগর, কুমারখালী, নাজিরপুর, মাউদপুর, বিয়াঘাট, ইনশাআল্লাহ সকল গ্রামের লোকে আমাদের সমর্থন করছে। আমরা উদ্যোগদাতা এটাই মাঝখান থেকে। আর এরই মাঝখানে আমাদের একটা যে আমার গুরদাসপুর বুড়াই গ্রামের মোটর নেতা কর্মী প্রত্যেকে আমরা চিঠি পাঠাইছি। আমার বিএনপির নেতা কর্মী 5 জন চিঠি পাতে মনন পাতে পারে। আমরা এক ফর্মা যাচ্ছি যে চিঠি পাবি মানে যে মনন পাবি তার নাই আমরা কাজ করব। আমরা আব্দুল আজিজ মামা টিকিট পাইছে, অলরেডি মাঠে নামছি বর্তমানে। সবাইকে আমরা এক জায়গায়। কালকে এখানকার প্রধান অতিথি কে থাকবেন? আব্দুল আজিজ মামা। আচ্ছা, আরো কি অন্য কোন নেতা কর্মী অতিথি রেখেছেন আপনারা? ইনশাআল্লাহ সবাইকে রাখছি। ধন্যবাদ আপনাকে। আমরা একটু জানানোর চেষ্টা করব সভাপতিত্বর দায়িত্ব পালন করছেন যে আসলে আইন শৃঙ্খলার বিষয়ে ওনারা কি কি পদক্ষেপ নিয়েছেন এবং কেমন আশা করছেন এবং তারা অবগত করেছেন কি না। আমরা আজ থেকে প্রায় 15 দিন আগেই ধরেন থানায় এবং উপজেলা নির্বাহী অফিসারকে আবেদন করছিলাম, ওনারা আমার আবেদন মঞ্জুর করেছে। থানা আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা দেওয়ার জন্য গুরুদাসপুর থানায় এবং নাটোর লাইনে থেকে ফোর্স দিয়ে আমাদেরকে নিরাপত্তা এখানে একবার সুন্দর পরিবেশ সৃষ্টি করবে। আমরা তাদের প্রতি ধন্যবাদ। তো এমনটাই এই দস্তনগর থেকে জানাচ্ছিলাম। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামীকাল 11টা থেকে কিন্তু নৌকা বাইচ অনুষ্ঠিত হবে। আপনারা সবাই এই নৌকা বাইচটি উপভোগ করার জন্য আসবেন এবং আমরা সরাসরি কিন্তু এই নৌকা বাইচটি লাইভের মাধ্যমে এবং কন্টেন্টের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।